দীঘায় তো একবার নয় অনেকবার এসেছেন, কিন্তু বর্ষায় এসেছেন? না এলে একবারটি আসুন, দেখে যান তার অপূর্ব রূপ। এখন দীঘা নিয়ে অনেক অভিযোগ, কিন্তু কতটা সত্যি এই ভিডিওতে জানব। খোঁজ দেব জনপ্রিয় সি বিচ হোটেলের। দেখতে থাকুন। আমাদের অভিজ্ঞতা অনুযায়ী চেষ্টা করবেন বর্ষায় এলে ওল্ড দীঘায় থাকার। হাওড়া থেকে সকাল 6:45 তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরব বলে হাওড়া স্টেশনে, কিন্তু ট্রেন এখন আর 5-6 ঘন্টা লেট নয়, আজ 12 ঘন্টা লেট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 12 ঘন্টা। 3.5 ঘন্টার দীঘা জার্নি 12 ঘন্টায়। তবে বেড়াতে যখন বেরিয়েছি তখন এসব তো গাশ হওয়া হয়ে গেছে, কোনো ব্যাপার নেই, চলুন। বাইরে প্রবল বৃষ্টি, ট্রেনের কাছে জীবন্ত কবিতা। কোলাঘাট ব্রিজ পার হচ্ছে। এখন দীঘা পৌঁছলাম। ঘড়িতে দেখুন সন্ধে 6:18। স্টেশন থেকেই দেখা যাচ্ছে অপূর্ব জগন্নাথ মন্দির, আলো জ্বলে উঠেছে, কিন্তু বর্ষাকাল বলে এখনো সূর্যের ছটা রয়েছে। এক ট্রেন ভিড় নিয়ে দ্রুত গতিতে স্টেশনের বাইরে থেকে একটা টোটো করলাম ওল্ড দীঘা, মাথা পিছু 15 টাকা। অপূর্ব জগন্নাথ মন্দির পার হচ্ছে, একটু দাঁড়ালাম, টোটো বন্ধকে দাঁড় করালাম। সূর্যালোক থাকতে থাকতেই আমরা শটান টোটো নিয়ে চলে এলাম ওল্ড দীঘা 2 নম্বর সি বিচ। কারণ এই সৌন্দর্যটা একটু উপভোগ করে নেওয়া যাক। অনেক কষ্ট হয়েছে আজকের যাত্রায়, যেটা একটু পুষিয়ে যাবে, এবং আমাদের হোটেলেই সি বিচেই, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। দীঘা সি বিচে, বিশেষ করে ওল্ড দীঘা সি বিচে বর্ষাকালের সন্ধ্যা কত সুন্দর হতে পারে। ভিডিওতে যতটা দেখানো যাচ্ছে জানি না, অপূর্ব। হোটেল যেহেতু একদম কাছেই, তাই সি বিচে অনেকক্ষণ কাটালাম। চলুন এবারে হোটেলে প্রবেশ করি, সরাসরি রুমে। এই আমাদের আজকের সন্ধ্যের হোটেল, একদম ওল্ড দীঘা 2 নম্বর সি বিচেই, যে হোটেলের নিজস্ব বিচ এন্ট্রি আছে। রুমটা দেখে নিন, তার আগে সব থেকে গুরুত্বপূর্ণ টয়লেট। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, যেটুকু যা দরকার সব চেয়ে নেওয়া যায়। এই হোটেলটার বেশ পুরনো, বয়স
প্রায় 15 বছরের উপর। আসবাবপত্র বেশ পুরনো, যার একটা গন্ধ আছে, কিন্তু হোটেলটি নতুন করে সাজানো হয়েছে, রং করা হয়েছে। চেয়ার, সোফা, ওয়ারড্রব সবকিছু রয়েছে, টিভি, এসি। চলুন এবার আসল সৌন্দর্য। এই হচ্ছে ব্যালকনি, যেখান থেকে বেরোলেই হাতের মুঠোয় সমুদ্র। বর্ষার মেঘে ধূসর আকাশ, সন্ধ্যের ভিউ দেখাবো। এই হোটেলেই একটা সুন্দর পার্ক রয়েছে, ছোট্ট বাচ্চাদের খেলার জন্য, সকলের বসার জন্য। এখানে বিচ এন্ট্রি আছে। এই হোটেলটা মূলত কিন্তু লজিং এর জন্য বিখ্যাত। এখানে তেমন খাবার দাবার পাবেন না, যদিও একটা রেস্টুরেন্ট রয়েছে, আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে। তবে ঠিক হোটেলের বাইরে বেরিয়েই আপনি 100টা হোটেল পেয়ে যাবেন খাওয়ার জন্য, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। সন্ধে হব সি বিচের আলোগুলো ধীরে ধীরে জ্বলে উঠছে, অপূর্ব মায়াবী হয়ে উঠছে পরিবেশটা। এই হোটেলটা সম্পর্কে এবার একটু বলে দিই। এটা একটা অভিযোগ, দীঘার হোটেলে জগন্নাথ মন্দির স্থাপন হওয়ার পর রেট নাকি 4 গুণ 5 গুণ বেড়ে গেছে। এটা কি সত্যি? হ্যাঁ, কিছুটা সত্যি, কিছুটা না। কেমন? যেমন ছোট যে 400-500 টাকার হোটেল, তার আগে সন্ধ্যের ভিউটা দেখুন। যে কথা বলছিলাম, যে হোটেলগুলো লোকে এসে স্পট বুক করে, ছোট হোটেল 400-500-600 টাকার, সেগুলো কিন্তু 3-4 গুণ 5 গুণ রেট বেড়ে গেছে অকারণ। ওই জন্য আমাদের সাজেশন, অনলাইন বুক করুন, চেক করে নিন, দেখে নিন, অনেক সুবিধা পাবেন। এবার জানিয়ে দিই আমাদের এই আজকের এই ভক্তিসাগর হোটেলটা ঠিক কোথায়। এই যে দীঘার মেন মার্কেট, ভক্তিসাগর হোটেল, পাশেই দেখুন ওল্ড দীঘা পেট্রোল পাম্প, ঠিক তার গায়ে এই হোটেল। দুর্দান্ত লোকেশন, সেরা লোকেশন। অনলাইনে সবসময় চেক করে নেবেন। গোয়াইবিগো, মেক মাই ট্রিপ, এই ধরনের সাইট থেকে, বিশ্বাসযোগ্য যে সাইটগুলো আছে, ওয়েবসাইটে না যাওয়াই ভালো। যাই হোক, হোটেলটার ফ্রি পার্কিং, ফ্রি ওয়াইফাই এবং 3 তলা, নিচের তলাটা নন এসি, ওপরের 2টি তলা এসি। প্রত্যেকটা রুম কিন্তু সি ফেসিং এবং লোকেশনে কিন্তু সেরা সেরা। এই হলো রিসেপশন। এই হোটেলে মাইনাস পয়েন্ট বলতে যেটুকু বলবো, সেটি সমস্ত বুকিং কিন্তু 100% অনলাইনে হয়। সুতরাং এখানে এসে স্পট বা ফোন করার কোনো মানে হয় না। আমি ভিজিটিং কার্ড দিয়ে দিচ্ছি, কিন্তু ফোন করে লাভ হবে না। অনলাইন চেক করুন, বুক করুন আপনার পছন্দের হোটেল। এবং এখান থেকে 5 মিনিট হাঁটা দূরত্বে দীঘা মন্দিরের 6 নম্বর বিখ্যাত গেট। এটি সেরা গেট, যেখান থেকে জগন্নাথ মন্দিরের প্রত্যেকটা মন্দির দেখা যায়। ও, হোটেলের ভাড়া তো বলতে ভুলেই গেলাম। আমরা যখন বুক করলাম তখন এই হোটেলের ভাড়া ছিল 1600 টাকা। এটা কিন্তু ওঠানামা করে, কমে বাড়ে, খুব বেশি বাড়বে না, চেক করে নেবেন। নিশ্চিন্তে বর্ষায় আসুন দীঘায়, অপূর্ব লাগবে।